কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে হলো 15 তারিখ, কার্তিক পুজোর আগের দিন। তো আজকে আমরা যাচ্ছিলাম বাজারে, পড়াশোনা করতে টরতে দিয়ে আমি চলে গেলাম বাজারে। তো পুজোর জন্য ফল টল সব সকাল সকাল বসে গেছে, খুব সুন্দর লাগছে বাজারটা দেখতে। আর শেয়ার করি বড় দেখে। তো বাবু বলেছিল একটা বেশি পাতা দেখে দিয়েছে, তো করলো, তো নিয়ে নিলাম। যাক, নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে বসে আছি। তারপর বাবু ওদের পড়া হলে ওদের নিয়ে চলে আসবো। কিন্তু আজকে ট্রেন অনেক লেট ছিল। চলো, সকাল 8টায় গেছিলাম আমরা। ট্রেনটা ধরেছিলাম 7:00 আর 11:20 যে ট্রেনটা ছিল আমাদের ট্রেন গেল, আর এখন থ্রু ট্রেন আসছে। 11:42 একটা ট্রেন ছিল, ওটাই আসতে হলো। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে যেতে যেতে রাস্তায় দেখলাম যে একটা কি সুন্দর শাপলা ফুটে আছে। বাবু ওটা আনতে আসলো, তাই আমি তুই যাস না, আমি যাই হোক নিয়ে আসলাম। তো কৃষিকা বললো যে তোমরা কোথায় গেছিলে বলো? তো ঠিক আছে, ও বলছে কি কি হলো। ক্যাপসিকাম, আরেকটা হলো পাম্পকিন, ও বিনস, হলো বিনস। আর আমাদের তো এখন আর দুধ দেয় না, যেখানে দুধ নিতাম, তো মা এখন দিয়ে মগরা দিয়ে রোজ দুধ আনে। তো আগের দিন 2 প্যাকেট এনেছিল, আজকে 3 প্যাকেট এনেছে। এখন তো পড়তে যাবো না, মানে এই কয়েকদিন তো যাওয়া হবে না, তার জন্য বেশি করে এনেছে। আর এই যে ফুল এনেছিল, আর ফুলটা দেখাও। ফুলে একটা পদ্ম ফুল আছে, পদ্ম ফুল রয়েছে। ফুল দাও না। আমাদের গাছে অনেক ফুল ফোটে বলো। হ্যাঁ, গাছে আমাদের অনেক ফুল ফোটে। আমার গাছ দিয়ে রোজ নিই, তাও এই দেখো পদ্ম ফুল। ঠিক আছে, দেখে তোমার সবজি তো ব্যস্ত ফটো তুলি। বলো এবার কিছু। এই যে, তো আজকে এইসব সবজি মা বাজার করে এনেছে। ও লাউ, আর এটা হলো ফুলটা, পাতাটা, এটা হলো শ্যাপলা ফুল। এই ফুলগুলো খাওয়া যায়, আর এগুলো হলো পাতা শ্যাপলা ফুল। দুধগুলো ফ্রিজে রেখে দিই। ভাবছিলাম মাছের মাথা দিয়ে মাছের শাকটা করে রেখে গেছিলাম, আর লাউ করে রেখে গেছিলাম। আর এখন এই মাছটা করবো। ভাবছিলাম মাছের মাথা দেবো লাউতে, কিন্তু মাছের মাথাটা এখন ধুয়ে ভাজতে লাগবে। আর এটা করবো, বেগুনটা কোথায়, বেগুন দিয়ে। তো তো এখন চল নিয়ে নেবো আমি আর বাবু। কৃষিকা এখন খাবে না, খেয়ে তারপরে দুপুরে এটা খেয়ে তারপরে বাকি রান্নাটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমরা একটু ঠিক করে চালাবে। খাওয়ার পর যেহেতু আজকে একটু ছুটি আছে, তাই স্কুলটা নিয়ে বের করলাম, কারণ চালাতে হবে, চালানোটা শিখতে হবে তাই। আর এর মাঝখানেও অনেক কাজ ছিল। তারপরে একজন এসে গেল, তাকে বাড়িতে আসলো, তাকে আবার চাটা করে দিলাম, আর দুপুরের খাওয়াটা